আমাকে পাঠালে হবে না, আমার এগুলো আপডেট যাচ্ছে, এবারে আপডেট শুধু ভিডিওটা করে দিলেই হবে। এবার এবার ধরে থাকো ধরে থাকো। এখান থেকে ডাইরেক্ট কোথায় আপডেট যাবে? ফেসবুক যাবে, সব লাইভ টেলিকাস্ট হচ্ছে। সরে যাও, মা সরে যাও, মা সরে যাও, একটু ধরে থাকো তুমি। ঠাকুর ঘরে একদিন দিয়ে 8 দিন হয়ে গেছে, কি ঠুকে নেই বাবু বাপটু ধুতি সামলে। হ্যাঁ, কোনো আগুনের টাচ করার জন্য না, জ্বলতে লেগেছে, নিতে লেগেছে। দিতে হবে না এবার হলুদটা দেবো তো, ওইটা ঠাকুর ঘরের সব রেখে দিবি, ওখানে চলে যাবে চলে যাবে, নেবে দিন নিয়ে যাচ্ছে। তাহলে এই কুড়িটার উপর রাখবো, না প্লাস্টিক নেবের উপর হলুদ দে, দাঁড়া হলুদটা দিই। অতবার যেমন অতবার ওইটা কাঁসারি বাড়িতে হলুদ দেখেছিলেন যে এই যে এইটা ও ওইটা বড় না ওই হলুদ ওইটা একটা কাঁসারি বাটিতে দেখি, ওটা এখানকার খেলার জন্য রেখেছি। না আমি তো ওই হলুদ মাখতেই বারণ করছি, বলি সরে যাও, বলি সরে যাও। এটা তো না ওই উপরের নারায়ণটা, এই নারায়ণের লক্ষ্মী। আচ্ছা এই দেব তো, সাদাটা মাথাটা সরে বাপটুর মাথাতে দাদা, এটার একটা টোস্টার কি সুন্দর করেছে, এটা ভীষণ সুন্দর হয়েছে। দাও হাত দিয়ে, হ্যাঁ হাত দিয়ে গোল করে বাঁধবে, বাড়ির মধ্যে দিয়ে বালুটা বন্ধ করে এটা গোল কর, এমনি চিপে দিয়ে দাও, গোল করার থেকে চিপে ওইটারই হলুদ আছে, এটা তুই নিজে হোক চাপা দিয়ে, আমি চাপা দিয়ে দিই। আচ্ছা, এটা ইনি বানিয়েছেন ম্যাডাম? চলে আসবে এখানে, কলেজ থেকে ফেরা। তো সকালবেলা গুড মর্নিং তোমাদের সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। এই বিয়েবাড়ি থেকে এখন আসছি, এদের একটা রিচুয়ালস ছিল, তো সেই রিচুয়ালসটা কমপ্লিট করলাম। এখন বাড়ি ঢুকবো, ঝিনুক বেরোবে, ঝিনুকের আজ পরীক্ষা আছে, তো ঝিনুককে রেডি করে স্কুলে পাঠাবো, তারপর আবার আসতে হবে গায়ে হলুদের টাইমে। তো বিয়েবাড়ি তো বেশ মজা হচ্ছে অনেক দিন বাদে, এই ছোটো ছোটো সেলিব্রেশনগুলো খুব ভালো লাগে। আবার গিফটও পেলাম, এই দেখো এক ব্যাগ শাড়ি ঠাড়ি আছে, পরে তোমাদের দেখাচ্ছি, এখন আগে ঘরে ঢুকি। তো এই দেখো সকাল সকাল এই নমস্কারী শাড়ি বিয়েবাড়ি থেকে পেয়ে গেলাম। শাড়িটার কালারটা খুবই সুন্দর, ওদের আজকে ন্যাচারালি গায়ে হলুদের সময় বলছে পরতে এই শাড়িটা, তবে শাড়িটা নরম আছে, যদি চেষ্টা করব পরার, যদি পরতে পারি তাহলে তো তোমরা দেখতেই পাবে। আদারওয়াইজ আমার বাড়িতে যে নর্মাল হলুদ শাড়ি আছে যেটা ব্যবহার করি সেরকম শাড়ি পরে যাব। আলতা সিঁদুর চকলেট দিয়েছে ঝিনুকের জন্য, এখন মানে পুরো বিয়েবাড়ি ভাইবস অন যাকে বলে। একটু শুধু আটকে যাচ্ছি ঝিনুকের পরীক্ষাটার জন্য, নাহলে ঠিক আছে। চলো, কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট বক্সে। এই গুপ্তা ব্রাদার্সের কেশর রাবড়ি, এটা
কালকে দেবাঞ্জন এনেছে, এটা এখন একটু টেস্ট করব। এটা একদম সিল্ক প্যাক, এগুলো একদম রাবড়ি ফ্রেশ তৈরি হয়। দুজনে মিলে চেষ্টা করছে, দেখো একটা প্লাস্টিকের উপরে এত ভালো সিল করেছে। দেখতে তো দারুণ, একদম দেখো কেশর ওপরে পুরো, আরে সুগারের ধাজিয়া উড়ে যাচ্ছে, কিন্তু একদম ঘন রাবড়িটা, মানে একদম চাপ পুরো। এখন সকাল 7:25 বাজে আর মা এখানে রাবড়ি খাচ্ছে। না, সব থেকে আশ্চর্য, কড়া মিষ্টিটা একদম নেই, খুব লেভেলের মিষ্টিটা, একদম লেভেলে, একদম ঠিকঠাক মিষ্টি। মানে অনেকটা কড়া মিষ্টি খেলে যেরকম মুখ মেরে দেয় না, একদম সেরকম না, দারুণ দারুণ। আর একদম কেশর ফ্লেভারটা একদম ভারভারকে যাকে বলে। এত সকালবেলা ঘুম থেকে উঠেছি, কাজকর্ম করে এলাম, খেতে পেয়ে গেছিলো, রাবড়িটা পড়েছিল, না খেলে হয়। হেভি টেস্ট, থ্যাংক ইউ দেবাঞ্জন। একদম চাপ রাবড়িটা। তো এখানে এখন ছেলের বাড়ি থেকে তত্ত্ব যাচ্ছে, মানে গায়ে হলুদ যাচ্ছে মেয়ের বাড়ি। আমি আর নিচে নামলাম না, ঝিনুকের অনেক লেট হয়ে যাবে। আমি নামলে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য জানলা দিয়ে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি এখন। তো এখন যাব গায়ে হলুদের জন্য। এই শাড়িটা পরলাম, নতুন যে শাড়িটা পেয়েছি সেটা তো যথেষ্টই কড়কড়ে এই অবস্থাতেও, একদম মানে নিউ ফ্রেশ, তো সেটা আর পরতে পারলাম না, তাই জন্য এই শাড়িটা বার করে পরলাম। তো চলো দেখা যাক কতটা কি ইভেন্ট কভার করতে পারি, নিশ্চয়ই শেয়ার করব। তো এই হচ্ছে গায়ে হলুদের আমার সাজ, চলো দেখিয়ে দিই তোমাদের আরেকবার। এই শাড়িটা বার করে পরলাম, কিন্তু আমার গোল্ডের অর্নামেন্টসগুলো আমি পরতে পারছি না, দেখি কালকে থেকে পরবো। আজ তো বিয়েবাড়ি যাবো না, তাই মোটামুটি সকালবেলায় সেজে পুষিয়ে নিলাম আর কি। এই বিয়েবাড়ি যাবে পিছনের লোকটা, একবার দেখে বলেও না, দেখেছো কি আনরোম্যান্টিক কিরকম লাগছে, না ঠিক আছে কি কি আছে, একবারও দেখে বলে না। যারা তোমরা ভাবো সৌভিকদা গান গায়, খুব রোম্যান্টিক মানুষ, তাদের ধারণা যে কতখানি ভুল। যাই হোক, চলো যাই, এবারে শাক ফাক বাজতে আরম্ভ করেছে। গায়ে হলুদের জন্য এসেই প্রথমেই ওরা জোর করে এখন বসিয়ে দিল ব্রেকফাস্ট করতে। তো সৌভিক তো বেরিয়ে গেছে, তা আমি দুটো লুচি তরকারি একটু মিষ্টি ব্রেকফাস্টে নিয়েই নিলাম। তো এখানে এখন বসে আছি রূপসার সাথে, মানে বাপটুর বোন। তো ওর সাথে এখন বসে ব্রেকফাস্ট খেয়ে ভেতরে যাব। আরে বিয়ে তো লোকের বারবার হয় না, একবারই হয়। এটা একটু বল কেমন লাগছে, কাকিমার চ্যানেলে একটু ফুটেজ দে। খুব ভালো লাগছে। কথা হয়েছে সকাল থেকে, কথা একবারই হয়েছে, নতুন একটা এক্সপেরিয়েন্স হতে চলেছে। দেখা যাক আগামী জীবনে যেন ভালো হয়। একদম একদম হবেই, হতেই হবে। এই যে আমাদের বিয়ে এখন দুবারও লোকের করে ফেলছি, দুবার তিনবার। না, ওই জন্যই তো বললাম যে তোর তো একবারই হবে, তোর তো একবারই হবে। তুই শেয়ার কর, ফিলিংসটা শেয়ার কর। একদম গায়ে হলুদের একদম হেভি ড্রেস। না না, আমাদের মানে বর বাবাজি একদম দুর্দান্ত, কিউট বর, আমাদের কিউটি পাই, হেভি হয়েছে। তোদের এই আলপনাটা দারুণ লাগছে রে, এখান থেকে দেখতে সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে। আমরা আমার কাছে ব্লগে দেখি আর কি, আমাকে সেজেছি আমি ফটোগ্রাফার। তুই এটা বললি যে সেটাই নিলাম। আমার কটা ভালো ছবি তুলে দিবি তবেই দেখো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শর্ত আছে, ভাইসে ভাষা। ঠিক আছে। তো যা হয়, কপিরাইটের ভয়ে আবার ভয়েস ওভারে চলে এলাম। তো খুব মজা হচ্ছে এখানে, মানে এখন গায়ে হলুদের সময়। তবে আমার বাড়ি থেকে একা আমি এই মুহূর্তে আছি, আর তো কারোর এখন এই মুহূর্তে থাকা সম্ভব নয়। তো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে, যেটা গায়ে হলুদের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা, এই সবগুলো তো আমাদের সময় ছিল না। তো আমাদের নর্মালি মানে কোনো যাদের যেরকম উঠোন থাকতো সেরকম উঠোনে হয়তো ম্যাক্স টু ম্যাক্স একটু এরকম কালার্ড কাপড় ঘেরে হয়ে যেত গায়ে হলুদ।
তো এই হচ্ছে বরের মা, বরের মায়ের সাজটাও খুব সুন্দর আজকের দিন অনুযায়ী আর কি, টোটালি ডিফারেন্ট, আলাদা। তো এখন যেটা হয় গায়ে হলুদের সময় দেখা যায় ফটোগ্রাফাররা খুব সুন্দরভাবে বা ভিডিওগ্রাফাররা খুব সুন্দর সুন্দর ডিরেকশন দিয়ে ছবি ভিডিও শ্যুট করে, তো এটার জন্য একটা আলাদা টাইম সবাই ধরে রাখে। হয়ে গেল এখানে গ্রুমেরও মেকআপ করা দরকার কিন্তু। করবে করবে অল্প আরে সিসি ক্রিম কিনে দে। বলছি জুতোগুলো কার? জুতোগুলো সব পরে নিন সবাই। হ্যাঁ তুই একটু হাস না, তুই কেন করছিস? আপনি কাছে বেচারা এদিকে রেডি হও। আরে বাহ, দাও মজা হচ্ছে, মজা ছুঁয়ে দাও, মৌসুমী ছুঁয়ে দাও, মজা হচ্ছে, মজা। চলো না এবার করো। হ্যাঁ বাকিরা দেবে তো, পেছনে সবাই সুন্দর করে দাও, সবাই চলে আসবে। না সবাই মিলে দাও দাও দাও, দেখো আর হচ্ছে কিনা দেখে না কেমন তাকিয়ে আছে। আর এখানে যে নিয়মটা হচ্ছে এটা হচ্ছে ব্রাহ্মণের স্ত্রীকে প্রাধান্য দেওয়া। তো যদিও এই বিষয়গুলো আমি একদমই পছন্দ করি না, আলাদাভাবে একটা রেকগনাইজেশন যে ব্রাহ্মণের স্ত্রী বলে, তো তাকে আগে সিঁদুর তেল ছুঁইয়ে নিয়ে বাকিদেরকে সেটা মানে দান করা, এইসব ব্যাপারগুলো এখনকার দিনে চলে না। তবুও ওনারা মানছেন এবং আমাকে একটু বললেন বসতে। তো এখন ওই আলতা পরানো হবে, যে আমাকে আগে আলতা পরিয়ে বাকি স্ত্রীদের আলতা আর কি দেবে। তো আশেপাশে ব্রাহ্মণের বউ আর কাউকে পাওয়া যায়নি, আমাকেই ধরে বসিয়ে দিয়েছে, তো কিছু করার নেই। তো আলতা আমি সেভাবে পরবো না, কারণ আলতা পরলে একটাই প্রবলেম হয়ে যাবে যে শাড়িতে মানে রীতিমতো গরম লাগছে, এবারে ঘামে ঘামে যদি হলুদ শাড়ির মধ্যে কোনোভাবে লাল রং লাগে তাহলে আর দেখতে হবে না। প্রত্যেকেই বলছে যে সবাই জাস্ট ঠেকিয়ে ঠেকিয়ে নেবে, কারণ যে যার মতো সবাই সাজগোজ করবে, শাড়ি ঠাড়ি পরবে, তো সেই জন্য কেউই পুরোপুরি আলতা পরতে ইন্টারেস্টেড নয়। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। এই 11:30 বাজে, এই জাস্ট বিয়েবাড়ি থেকে আবার বাড়ি এলাম। এই গায়ে হলুদের ব্যাপারটা মিটলো। এখন তো কেউ আর ওরমভাবে, আমি বারণই করেছিলাম, যদিও আজকে বিকেলে আমার বরযাত্রীর সাথে যাওয়ার ব্যাপারটা নেই, তবুও ওই মুখে চেপে হলুদ মাখানো সেভাবে কেউ মাখায়ও না, আর সেই ব্যাপারটাও নেই। তো খুব ভালো লাগে এই মুহূর্তগুলো, মানে আমার নিজের বিয়ের ব্যাপারটা মনে পড়ে যায়। যাই হোক, খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, যতটা সম্ভব হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টাটা করছি। তো ঠিক আছে, চলো আজকে যেহেতু আমি বিয়ে বাড়ি যাচ্ছি না, সেই জন্য এই হচ্ছে আমার বিয়েবাড়ির সাজ, আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর এতে মানে রিসেপশনের দিন যখন যাব তখন তো আর একটা গ্র্যান্ড লুক হবে এক্সপেক্টেড। আর তার আগে যেটা মেইন, বউ আসবে যেদিন, মানে আগামীকাল, আজকে যেহেতু বিয়ে, আগামীকাল আবার একটু সাজুগুজুর ব্যাপার থাকবে। তো ঠিক আছে, চলো এই ভিডিওটা আপাতত এই অবধি রাখছি। লাঞ্চ টাইমে লাঞ্চ দেখিয়ে ভিডিওটা শেষ করব আজকের। টাটা, আপাতত টাটা। তো লাঞ্চে একদম প্লেন রাইস, বেগুনি আর রাইস আর বেগুনির সঙ্গে যেটা এক্ষুনি সার্ভ হবে সেটা হচ্ছে বিউলির ডাল, যেটা এই যে দিয়ে দিয়েছে বিউলির ডাল। আর বিউলির ডাল আছে মানে আলু পোস্ত থাকাটা স্বাভাবিক। যাই হোক, এই ভিডিওটা কিন্তু এই অবধিই রাখবো। সঙ্গে সঙ্গে বলতে বলতে এসে গেছে লেবু, লঙ্কা আর আলু পোস্ত সার্ভ হয়ে গেছে। একদম সিম্পল লাঞ্চ আজকে দুপুরবেলা। কাতলা মাছের এই কারিটা রয়েছে, সঙ্গে চাটনি আর পাঁপড়, যেটা একটু বাদেই আমার থালায় দেখতে পাবে। তাহলে আপাতত নয়, ফাইনালি টাটা।